জার্মানির এক টিভি লাইভ শোতে একজন জার্মান মুসলিম স্কলারকে যখন উপস্থাপক প্রশ্ন করেছিলেন মুসলিমরা কেন সন্ত্রাস করে, তখন তিনি ওই প্রশ্নের জবাবে এভাবে উল্টো প্রশ্ন করেন। কিছু প্রশ্নের জবাব এভাবে উল্টো প্রশ্ন করার মাধ্যমে দিতে হয়। যারা প্রথম বিশ্বযুদ্ধ করেছিল তারা কি মুসলিম ছিল? যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিল তারা কি মুসলিম ছিল? যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য 20 মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল? যারা হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল তারা কি মুসলিম ছিল? যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকার 100 মিলিয়ন এবং দক্ষিণ আমেরিকার 50 মিলিয়ন রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল? যারা 180 মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে দাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল এবং যাদের 88 ভাগই সমুদ্রে মারা গিয়েছিল, তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল, তারা কি মুসলিম ছিল? তিনি এভাবে বলেছিলেন এসব সন্ত্রাস এবং অমানবিক কাজের সাথে মুসলমানদের দূরতম কোনো সম্পর্ক নেই, ছিল না। ইরাক আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার নামে তেল গ্যাস লুণ্ঠন কি মুসলিমরা করেছিল? আপনাকে সন্ত্রাসের সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে হবে। যখন কোনো অমুসলিম কোনো খারাপ কাজ করে, খুন খারাপি করে, তখন এটাকে বলা হয় আত্মরক্ষা। আর যখন কোনো মুসলিম আত্মরক্ষার্থে কোনো কিছু করে, তখন এটাকে বলা হয় জঙ্গিবাদ। ইসরায়েলের ইহুদিরা অত্যাধুনিক অস্ত্র দিয়ে ফিলিস্তিনের নারী পুরুষ শিশুদের উপর হামলা করলে সেটা হয় আত্মরক্ষা, আর ফিলিস্তিনের জনগণ উহ আহ শব্দ করলে সেটা হয়ে যায় জঙ্গিবাদ। আপনি যদি সন্ত্রাসের সংজ্ঞাটা এভাবে বোঝেন, তাহলে আমার কিছু বলার নেই।